আপনারা দেখছেন তারাপীঠ টিভি, সর্বদা সত্যের পথে। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে বাজারে হানা দিল বীরভূম ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চ রামপুরহাট পৌরসভার হাটতলা সবজি বাজারে। কদিন আগে শহর এবং জেলায় চড়তে শুরু করে সবজির দাম, পাল্লা দিয়ে বেড়েছে আলু পেঁয়াজের দামও। লাগাম ছাড়া সেই দামে সবজি কিনতে গিয়ে রোজ হাত পুড়ছে মধ্যবিত্ত গৃহস্থের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সাধারণ মানুষ অভিযোগ জানান, তাই শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী বাজার কমিটিগুলির সঙ্গে বৈঠকে ক্ষোভ উগরে দেন। আজ শুক্রবার 9:30 নাগাদ রামপুরহাট পৌরসভার হাটতলা সবজি বাজারেও মাছ বাজারেও ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট আধিকারিকরা হানা দেন। সেখানে সবজি থেকে শুরু করে বিভিন্ন জিনিসপত্রের দাম সঠিকভাবে নেওয়া হচ্ছে কিনা বিষয়টি দেখা হয় ও ব্যবসায়ীদের খতিয়ে দেখা হয়। আচ্ছা, সঙ্গে আছেন বিশ্বজিৎ দত্তবাবু, উনিও এনফোর্সমেন্ট অফিসার। সঙ্গে আছেন আমাদের ডিবির আরো কর্মচারী এবং লাইন থেকে কিছু কোর্স আমরা নিয়ে এসেছি। আচ্ছা, কি এখানে বাজারে তারতম্য, দামের তারতম্যটা কি দেখলেন? বাজারে তারতম্য সেরকম কিছু দেখলাম না, 2-4 টাকা একটু বেশি আছে, সেটা আমরা অ্যাওয়ার করে গেলাম, মানে সতর্ক করে গেলাম। এরপর যদি কারো বিরুদ্ধে কোনো কমপ্লেন্ট হয় তাহলে আমরা আমাদের সুপিরিয়র নির্দেশ মতো তার এগেন্সটে ব্যবস্থা নেবো। আর এই যে অভিযান চলছে আমাদের বড় সাহেব মানে এসপি সাহেবের নির্দেশে এবং ডিএসপি সাহেবের নির্দেশে আমরা এই অভিযানে নেমেছি। আচ্ছা, এখানে দেখা গেল টমেটোর দাম আপনার ওই পাইকারি বাজার থেকে খোলা বাজারের দাম অনেকটাই বেশি, যেমন 60 আর 40, 20 টাকার মতন ডিফারেন্স। না, সেই মতো আমরা দেখলাম না, কারণ আমরা যেটা দেখলাম যে ওরা আরো তাদের স্লিপও দেখলাম 50 টাকায় কিনে তারা 60 টাকায় বিক্রি করছে, মানে খুব একটা ডিফারেন্স নেই। আচ্ছা, হয়তো তারাও একটা সতর্ক হচ্ছে আমরা এই যে অভিযান চালাচ্ছি বলে হয়তো। এবং আমরা আরো বলে রেখেছি যে যদি কোনো কমপ্লেন্ট আসে, অভিযোগ আসে, তার এগেনস্টে আমরা সুপিরিয়রের নির্দেশ মতো ব্যবস্থা নিয়ে নেব। মাছের বাজার কেমন দেখলেন? মাছের বাজার ঠিক রিজনেবল, হ্যাঁ রিজনেবল একদম। হাটতলা বাজার থেকে আরো অন্য বাজার আছে, ভাটসালা বাজার আছে বা না, ওটা পরবর্তী ক্ষেত্রে হবে। মানে আমরা অ্যাকচুয়ালি এই বাজারটা আজকে টার্গেট রেখেছিলাম, মানে এই বাজারটা অভিযানে রেখেছিলাম, তো আজকে এই বাজারই করলাম, পরবর্তী ক্ষেত্রে আবার হবে। এই অভিযান চলবে। ব্যুরো রিপোর্ট, তারাপীঠ টিভি।